এই এই ক্লাসের মধ্যে বিড়াল ঢুকেছে আর তোরা সবাই চুপচাপ বসে আছিস? না স্যার, ক্লাসে কোনো বিড়াল ঢোকেনি। আমি কি তাহলে কানে কম শুনলাম? এইমাত্র আমি ম্যাও ম্যাও আওয়াজ শুনতে পেলাম। স্যার, ওটা বিড়ালের আওয়াজ ছিল না, ওটা লেবু গান গাইছিল। লেবু, বিড়াল ম্যাও ম্যাও, এটা আবার কোন দেশি গান শুনি? হ্যাঁ স্যার, এই তো একটা পপুলার গান বটে, এখন সব জায়গাতে এই তো চলছে বটে। তোর যা অবস্থা, এরপর দিন তো তুই এসে বলবি কুকুর ঘেউ ঘেউ রে, তারপর দিন এসে বলবি গরু হাম্বা হাম্বা রে, আর জিজ্ঞেস করলেই বলবি এটা একটা পপুলার গান, সব জায়গাতেই চলছে। না স্যার, আমি পেদা কথা বলি না, যেইটো গান সেইটোকেই আমি গান বলে চালাইব বটে। আবার আমার মুখে মুখে কথা, চুপচাপ বস তোরা। গুড মর্নিং স্যার। ঘেটু, তোর গলাবাজিটা একটু কম কম কর, না হলে কিন্তু এখনই তোকে ব্যাড মর্নিং করে ছেড়ে দেব। স্যার, ওই ফেলুকে আর আমরা মনিটর হিসেবে চাই না, আপনি এখনই আমাদের মনিটর চেঞ্জ করে দিন। ফেলুকে মনিটর করার সময় প্রথমেই আমি বারণ করেছিলাম, কিন্তু মনিটর নির্বাচনের সময় তোরাই তো সবাই মিলে ভোট দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে ফেলুকে মনিটর হিসাবে নির্বাচন করেছিলি, তাহলে এখন আবার সমস্যা কিসের? না স্যার, আর আমরা ফেলুকে মনিটর হিসাবে চাই না। দেখ হাবলু, ফেলু গণতান্ত্রিক পদ্ধতিতে তোদের এই গোটা হাউসের সবার ভোটে নির্বাচিত হয়ে মনিটর হয়েছে। তোর একার কথাই তো ওকে আর মনিটর থেকে ইস্তফা দেওয়াতে পারি না, এটা কিন্তু নির্বাচনের আইন বিরুদ্ধ কাজ হবে। স্যার, আমিও আর ফেলুকে মনিটর চাই না। স্যার, আমিও আর ফেলুকে মনিটর চাই না, আপনি চেঞ্জ করে দিন। স্যার, ইমিডিয়েটলি মনিটরটা চেঞ্জ করে দিন বটে। হ্যাঁ স্যার, মনিটর চেঞ্জ করুন। ফেলু, কেউই তোকে চাইছে না, তাহলে তো এখনই তোকে মনিটর থেকে ইস্তফা দিতে হবে। স্যার, আপনি আরেকবার ভেবে দেখুন, আমি কিন্তু পল্টু মস্তানের ছেলে। সে তুই যে মস্তানেরই ছেলে হোস না কেন, পুরো হাউস যখন তোকে চাইছে না, তখন তোকে ইস্তফা দিতেই হবে। বেশ, তাহলে আমি মনিটর থেকে ইস্তফা দিলাম। এই, তোদের কথা মতো তো ফেলু মনিটর থেকে ইস্তফা দিয়ে দিল, তাহলে এখন নতুন মনিটর কে হবি বল? স্যার, আমি হব। স্যার, আমি হব। স্যার, আমি হব নতুন মনিটর। স্যার, নতুন মনিটর আমি হব। স্যার, আমি নতুন মনিটর হব বটে। স্যার, আমাদের বংশ পরম্পরা এই ক্লাসের মনিটর ছিল, আর আমি এই ক্লাসের মনিটর থাকবো। বেশ, তোদের কথা শুনে বুঝলাম তোরা সবাই মনিটর নির্বাচনে নমিনেশন ফাইল করলি। বেশ, তাহলে এক এক করে এই সামনে আয় আর বল তোরা মনিটর হলে এই ক্লাসের জন্য কে কি নতুনত্ব করবি। স্যার, আমি আগে যাব। হ্যাঁ হাবলু, তুই সবার সামনে এসে বল মনিটর হয়ে তুই এই ক্লাসের জন্য কি কি করবি। বন্ধুরা, আমি যদি মনিটর হতে পারি তাহলে আমাদের এই ক্লাসের টাইমটাও বাড়িয়ে দেব। সকাল 8টায় ক্লাস শুরু হবে আর বিকেল 5টায় ক্লাস শেষ হবে। বছরে 2বার পরীক্ষার বদলে 4বার পরীক্ষার ব্যবস্থা করব। আমি যদি মনিটর হতে পারি তাহলে আমাদের সাবজেক্টও আরও বাড়িয়ে দেব। বাংলা, ইংরেজি ছাড়াও জাপানি, ফ্রান্স, রাশিয়া ও ইতালি ভাষায় আমাদের পড়ানোর ব্যবস্থা করব। আমি স্কুলের ছুটি আরও কমিয়ে দেব। ডেইলি 6 পিরিয়ডের পরিবর্তে আমাদের 10 পিরিয়ডের ব্যবস্থা করব। আর প্রত্যেকটা পরীক্ষা আমাদের স্কুলের বদলে বাইরের অন্য স্কুলে করার ব্যবস্থা করব। স্যার, হাবলু প্রথমেই রিজেক্ট। হাবলুকে মনিটর হিসাবে আমরা মানছি না, মানবো না, মানছি না, মানবো না, মানছি না, মানব না বটে। হাবলু, তোকে মনিটর হিসাবে কেউ মেনে নিতে চাইছে না, যা তুই জায়গায় গিয়ে বস। এই, এরপর কে আসবি আয়।
বন্ধুরা, আমাকে তোমরা মনিটর করো। আমি মনিটর হলে সবাইকে টিভিতে সিরিয়াল দেখতে দেব, সবাইকে বিউটি পার্লারে ফ্রিতে মেকআপ করার সুযোগ করে দেব। পেশি, এসব তুই কি বলছিস? টিভিতে সিরিয়াল দেখতে দেব, বিউটি পার্লারে ফ্রিতে মেকআপ করাবো? তুই কি এইসব করতে স্কুলে আসিস? স্যার, পেচিকেও মনিটর হিসাবে আমরা মানছি না, মানবো না, মানছি না, মানবো না, মানছি না, মানব না বটে। যা পেছি, তোকেও কেউ মানছে না। এই এরপর কে আসবি? আয়। স্যার আমি। আয়। বন্ধুগণ, এই বন্ধুগণ, আরে বন্ধুগণ রে, আমার নাম ঘটিন্দর কুলচাটে। আমি যদি এই ক্লাসের মনিটর হবার সুযোগ পাই, তাহলে যে যখন খুশি ক্লাসে পাঠ দিতে পারবে, কোনো বাধা নেই। যে যখন খুশি বাথরুমে যেতে পারবে, প্রস্রাব করতে যেতে পারবে, পায়খানা করতে যেতে পারবে, কোনো বাধা নেই। যার যেদিন পড়া হবে না, সে সেদিন স্কুলে আসবে না। কারো যদি মাথা টনটন করে, পা ঝনঝন করে, তাহলে সেদিন তাকে ছুটি দিয়ে দেওয়া হবে। কারো যদি ভোজ বাড়িতে বা বিয়ে বাড়িতে নিমন্ত্রণ থাকে, তাহলে তাকে 7 দিনের জন্য ছুটি দিয়ে দেওয়া হবে। আমি যদি মনিটর হতে পারি, তাহলে এই ক্লাসের মধ্যে যে কেউ যখন তখন উচ্চ স্বরে কথা বলতে পারবে। ঘেটু, তুই থাম থাম। তুই যা শুরু করেছিস, তাতে তো দেখছি তুই মনিটর হলে এই স্কুলটাকে 2 দিন পরেই বন্ধ করে দিতে হবে। স্যার, ঘেটুকেও আমরা কেউ মনিটর হিসাবে মানছি না, মানব না, মানছি না, মানবো না। মানছি না, মানবো না। ঘেটু, তোকে কেউ মানছে না। যা তুই জায়গায় গিয়ে বস। এই এরপর কে আসবি? চলে আয়। স্যার আমি আসছি। আয়, আর তোর মূল্যবান বক্তব্য পেশ কর। বন্ধুগণ, আমার গণ, আপনার গণ, দেবগণ, রাক্ষসগণ, নরগণ, বন্ধুগণ। লেবু, তুই কি এখানে জ্যোতিষিগিরি করতে এসেছিস? যা বলার তাড়াতাড়ি বলে এখান থেকে ভাগ। স্যার বলতে তো দিন। বন্ধুগণ, আমার গণ, আপনার গণ, দেবগণ, রাক্ষসগণ, নরগণ, বন্ধুগণ, আমি যদি এই ক্লাসটোর মনিটর হবার সুযোগ পাই, তাইলে আমি ডেলি ডেলি 2টো করে গান শোনাইব। একটা স্কুল। সবাই চুপচাপ বস। খাতাগুলো আমি চেকিং করে এখনই তোদের দিয়ে দিচ্ছি। চিল্লা চিল্লা, আরো জোরে জোরে চিল্লা। চিল্লিয়ে চিল্লিয়ে এই ক্লাসরুমটাকে একদম ফাটিয়ে দে। বললাম সবাই চুপচাপ বসে থাক। আর কয়েকটা খাতা চেকিং করতে বাকি আছে, ওইগুলো চেকিং করেই তোদের দিয়ে দিচ্ছি। আর তোরা এই ক্লাসরুমটাকে একদম মাছের বাজার বানিয়ে ফেলেছিস। তোরা যা খাতায় লিখেছিস, সেগুলো দেখে হয় আজ আমি পাগল হব, না হয় তোদের পাগল করে ছাড়বো। ফেলুরে, আজকে স্যারের মুডটা খুব উত্তেজিত হয়ে আছে। আজ মনে হয় আমাদের ভবিষ্যৎ খুব বিপদের মধ্যে আছে। তোরা এক একজন পরীক্ষার খাতায় এমন বানিয়ে বানিয়ে অ্যান্সার লিখেছিস যে যিনি বই লিখেছেন তিনিও তোদের লেখাগুলো দেখলে লজ্জায় পড়ে যাবে। স্যার, আমরা এমন কি লিখেছি যে বইয়ের লেখকও দেখে লজ্জায় পড়ে যাবে? হ্যাঁ স্যার, আমাদের বলুন আমরা কি ভুল লিখেছি। আরে পণ্ডিতের দল, তোদের ভুল অ্যান্সারগুলো যদি আমি পড়ে শোনাই, তাহলে রাত শেষ হয়ে যাবে, তবুও তোদের ভুল অ্যান্সারগুলো পড়া শেষ হবে না। হ্যাঁ, আরেকটা কথা, তোরা কে কে টুকলি করে লিখেছিস বলতো? তোদের মধ্যে দেখলাম দুজনের খাতা একদম সেম টু সেম এক হয়েছে। ঘেটু আর ফেলুর খাতা একদম সেম টু সেম পুরো এক। তোরা দুজনার দেখা দেখি করে টুকলি করে লিখেছিস, একদম শিওর। আমি আর ফেলু টুকলি করে দেখা দেখি করে লিখেছি? স্যার, এটা স্বপ্নেও হতে পারে না। যদি আপনার বিশ্বাস না হয় তো আপনার নতুন পাঞ্জাবিটা দিব্যি দিয়ে বলছি, আমরা দেখা দেখি করে লিখিনি। ঘেটু, তুই বেশি বক বক করিস না। আমার কাছে কোনো মিথ্যা কথা চলে না।
তোরা দুজন টুকলি করে দেখা দেখি করে লিখেছিস, তোদের দুজনের লেখা একদম সেম টু সেম। স্যার হয়তো ভুল করে দুজনের খাতা এক হয়ে গেছে, অনেক সময় বাই চান্সে তো দুজনের খাতা এক হয়ে যেতেই পারে স্যার। ভুল করে বাই চান্স মানে দেখা দেখি না করলে দুজনের খাতা কখনো সেম টু সেম হয়? এটা পসিবল? এখনো সময় আছে, সত্যি কথা বলে দে, কে কার্ডটা দেখে লিখেছিস, না হলে তোদের দুজনকারই খাতায় আমি একদম 0 নম্বর বসিয়ে দেব। স্যার আমি আপনাকে ভালো করে বোঝাচ্ছি, মন দিয়ে শুনবেন। আমাদের দুজনের খাতা একদম সেম টু সেম এক হতেই পারে, কারণ আমাদের দুজনকে তো সেম টিচারই পড়িয়েছে স্যার। স্যার ফেলু ঠিকই বলেছে, যে টিচার ফেলুকে পড়িয়েছে সেই সেম টিচারই আমাকেও পড়িয়েছে। স্যার একই টিচারই আমাদের দুজনকে পড়িয়েছে, আমরা দুজন একই রাইটারের বই পড়েছি, তারপরে আমরা দুজন একসাথে পাশাপাশি বসে পরীক্ষার জন্য প্রিপারেশনও নিয়েছি, তাহলে পরীক্ষার খাতাতে তো আমাদের দুজনের লেখাগুলো সেই একই হবে স্যার, এতে আবার পসিবল না হওয়ার কি আছে স্যার? শুরুর সময় আরেকটু স্কুল ছুটির সময়, বন্ধুগণ আমি যদি মনিটর হতে পারি তাইলে আমি এই স্কুলটাতে ডেইলি গানের ক্লাসের ব্যবস্থা করাই দেব। আমি বোম্বে থেকে গানের মাস্টার নিয়ে আসব, অরিজিৎ সিং, হানি সিং, কুমার শানু, শ্রেয়া ঘোষালকে নিয়ে আসব তোমাদের গান শেখানোর জন্য। বন্ধুগণ যারা ভালো গান গাইবে তাদের ইন্ডিয়ান আইডলে সারেগামা পাতে চান্স দেওয়া হবে বটে। বন্ধুগণ আমি যদি মনিটর হতে পারি তাইলে সপ্তাহে 2 দিন করে এই স্কুলে অর্কেস্ট্রা ফাংশনের ব্যবস্থা করাই দেব। আমি বিদেশ থেকেও অনেক শিল্পী আনার ব্যবস্থা করাই দেব বটে, এটা আমার প্রতিশ্রুতি। এই স্কুলে জোর করে কারো কণ্ঠরোধ করা যাবে নাই বটে। লেবু এত গান বাজনা করলে পড়াশোনাটা কে করবে, তুই সেটা আগে বল। স্যার লেবুকেও আমরা মনিটর চাই না, চাই না, চাই না। লেবু তোকেও কেউ মনিটর হিসাবে মানছে না, যা তুই গান বাজনাই করগা, তুই জায়গায় গিয়ে বস। এবার কে আসবি, কালু না ফেলু? স্যার আমি আর মনিটর হতে চাই না, আমি আমার নমিনেশনটা তুলে নিলাম। স্যার এবার তাহলে আমি আসছি। আয়, ও এবার সবাইকে প্রলোভন দেখাবে আর সবাই সেই প্রলোভনে পা দেবে। অল দা মাই ডিয়ার লাভিং রেসপেক্টেড ফ্রেন্ড, তোর বেশি ইংরেজি বলতে হবে না ফেলু, তুই যা বলার তাড়াতাড়ি বাংলাতেই বল। মাই ডিয়ার লাভিং ফ্রেন্ড, আমি যদি এই ক্লাসে আবার পুনরায় মনিটর নির্বাচিত হতে পারি তাহলে আমি আমাদের পড়া সিলেবাসটা কমিয়ে অর্ধেক করে দেবো। বছরে ঘন ঘন এত পরীক্ষা দিতে হবে না, একবার পরীক্ষা দিলেই হবে। ডিয়ার ফ্রেন্ড, আমি যদি আবার মনিটর হতে পারি তাহলে এই ক্লাসরুমটাকে একদম সেন্ট্রাল এসি করে দেবো, পায়খানা বাথরুম সব জায়গাতেই আমি এসি করে দেবো। এই ক্লাসরুমের মধ্যে আমি সবার জন্য বেডেরও ব্যবস্থা করে দেবো, যাতে একটা ক্লাস শেষ হবার পর সবাই 1 ঘন্টা করে ঘুমাতে পারে, কারণ ঘুমালেই মাইন্ড একদম ফ্রেশ হয়ে যাবে। শিরায় শিরায় রক্ত, আমরা ফেলু ভাইয়ের ভক্ত। মাই ডিয়ার ফ্রেন্ড, আমি মনিটর হলে তোমাদের আর বাড়ি থেকে টিফিন নিয়ে আসতে হবে না, আমি এখানে টিফিনে ফ্রাইড রাইস, চিলি চিকেন, মটন কষার ব্যবস্থা করে দেবো, তোমরা এখানে পেট ভরে খাবে আর বাড়ি যাবার সময় ভাই বোনেদের জন্য প্যাকেটে পার্সেল করে নিয়ে যাবে। মাই ডিয়ার ফ্রেন্ড, আমি জানি তোমাদের স্কুলে আসার সময় অনেক কষ্ট হয়, সেই কথা মাথায় রেখে আমি সবাইকে স্কুলে আসার জন্য একটা করে হেলিকপ্টারের ব্যবস্থা করে দেবো। শিরায় শিরায় রক্ত, আমরা ফেলু ভাইয়ের ভক্ত। শিরায় শিরায় রক্ত, আমরা ফেলু ভাইয়ের ভক্ত। মাই ডিয়ার ফ্রেন্ড, তোমরা সবাই জানো এখন আইপিএল এর খেলা শুরু হয়ে গেছে। আইপিএল এর সব কটা ম্যাচ স্টেডিয়ামে বসে খেলা দেখার জন্য আমি সবাইকে একটা করে ভিআইপি টিকিটের ব্যবস্থা করে দেবো, আর যারা মাঠে খেলা দেখতে যেতে পারবে না তাদের বাড়িতে বসে আইপিএল খেলা দেখার জন্য আমি সবার বাড়িতে একটা করে 52 ইঞ্চি এলইডি স্মার্ট কালার টিভির ব্যবস্থা করে দেবো। শিরায় শিরায় রক্ত,
আমরা ফেলু ভাইয়ের ভক্ত। মাই ডিয়ার ফ্রেন্ড, আমি মনিটর হলে প্রত্যেক ছাত্রছাত্রীকে মাসে 1 লক্ষ টাকা করে স্কলারশিপ দেবো, আর বছরে একটা করে বিদেশ ভ্রমণ করার সুযোগ করে দেবো। পাস করলেও দেবো আর ফেল করলেও দেবো। স্যার, এই ফেলু ভাই আমাদের মনিটর হবে বটে। শিরায় শিরায় রক্ত। আমরা ফেলু ভাইয়ের ভক্ত। হ্যাঁ স্যার, ফেলুই আমাদের আবার মনিটর হবে। শিরায় শিরায় রক্ত। আমরা ফেলু ভাইয়ের ভক্ত। যা ভেবেছিলাম ঠিক তাই, ওর প্রলোভনের ফাঁদে সবাই পা দেবে। বেশ, তাহলে সবার সম্মতিক্রমে ফেলুই আবার তোদের মনিটর নির্বাচিত হলো। তোরা বস এবার।